রাজনীতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, কাঙ্ক্ষিত উন্নতি যেটি নির্বাচনের জন্য প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ড না হয়, তো নির্বাচন পেছাতে পারে, এরকম কোনো শঙ্কা তৈরি হবে কিনা? হ্যাঁ, এটা শঙ্কা থাকে। সেই কারণে তো আর্মি আছে, সেই কারণে তো আর্মি আছে। আপনি পুলিশের মনোবল তো ভেঙে গেছে ভাই, এটা হলো মনোবল ভেঙে গেছে। পুলিশ মানুষ দেখলে এখন ভয় পায়, কারণ এত অত্যাচার, এত দুর্নীতি আমি এগুলি করাতে আজকে পুলিশ এমন একটা পর্যায়ে 4 ভাগের, এই দেশে 4 ভাগের 3 ভাগ মানুষ আর 1 ভাগ মানুষ হল আওয়ামী লীগ। এখানে বিচার বিভাগ, এখানে পুলিশ কর্মকর্তা, এর ব্যবসায়িক, এর রাজনীতি 1% মানে 4 ভাগের 1 ভাগ। এরা এই দেশ পরিচালনা করছে, এরাই রাজা, এরাই প্রজা। বাকি 3 ভাগ কোনো তাদের কথা মেটার করে নাই আওয়ামী লীগ সরকার। সেই কারণেই বলবো যে এই 3 ভাগ আজকে মানে রুখে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে 5ই আগস্ট করেছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। হ্যাঁ, আমাদের ইয়াং নেতৃত্ব নেতারা তাদের মাধ্যমে হয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে বলবো, কিন্তু আপময় জনগণ 3 ভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছিল। তা আজকে রেজাউল করিম মল্লিকের কথা বললেন না ঠাকুর ভাই, আমার জানা মতে আমার মনে হয় আওয়ামী লীগ পিরিয়ডে রেজাউল করিম মল্লিককে বোধহয় ওএসডি করে রাখছিল। হ্যাঁ, সে আওয়ামী লীগ করতো না, সেই কারণে আমার যতটুকু মনে পড়ে 17 বছর সে ওএসডি ছিল। 17 বছর পর তাকে ডিসিডিবি বানিয়েছিল। আমার মনে হয় যে একটা ভালো একটা মানে হিজ এ কোয়ালিফাইড পুলিশ অফিসার, তাকে এখন সরিয়ে দিল। তাহলে এখানে কোয়ালিফাইড লোকগুলির মধ্যে আসবে কে? তাহলে এখন এই যে আপনি বললেন না ফারুক ভাই, আপনি জাতীয় সরকার বলেন, আমরা তো নাও উই আর কনফিউজড যে এদের মাধ্যমে নির্বাচন হবে কিনা। হ্যাঁ, এদের মাধ্যমে নির্বাচন তো হবে না, রাইট অর রং। আমরা জাতীয় সরকারের মাধ্যমে একটা পরিবর্তন, ডক্টর ইউনূস থাকুক এবং এটা একটা চেঞ্জ হোক, ডক্টর ইউনূসের মাধ্যমেই একটা জাতীয় সরকার হোক। পররাষ্ট্রমন্ত্রীর পদ কথা বলেন ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, হুমায়ুন রশিদ চৌধুরী, এরা এখনো আনিস ইসলাম মাহমুদ এখনো ভালো অবস্থাতে বেঁচে আছে। তা আমি বলবো যে এই টাইপের লোকরা যারা আছে, আমাদের জিএম কাদের মতো লোক, উনাদের তো আছে বড় দলে বা বিএনপির বড় মানুষ তো আছেই, তাই না? তারপরে এদের বিপি নূর আছে, আমি সম্মানের সাথে বলবো। তারপরে এনসিপি নতুন যারা ইয়াং লিডারশিপে আসছে, ভাই আসছেন, ওয়েলকাম। আসেন না, রাজনীতি করি, রাজনীতি মঞ্চে আসেন, মাঠে নামি জাতীয় সরকারের মাধ্যমে নিজের পকেটের লোক ওই রেজাউল করিম মল্লিককে সরাই দিতে ডিউটি, সে বিএনপি মাইন্ডেড দেখা ফর গড সেক। তো এরকম যদি খুঁজে খুঁজে বিএনপি মাইন্ডেড গণপরিষদের লোক, এরকম এরকম জামাতের লোক, এরকম জাতীয় পার্টির লোক এখানে তৈরি হলে হয়, তাহলে তার দেশ পরিচালনা হইব না। তাহলে আমি মনে করি যে এই সরকারের কাছে আমরা নির্বাচনের ব্যাপারে আমরা নিরাপদ না। আপনারা যে বললেন না যে উনি আসছে অত্যন্ত টাকা পয়সা ফেলে দেশ থেকে আসছে, ইউনিভার্সিটি থেকে আসছে না, একটা লোক তো বদরুদ্দিন অমর হইতে পারে নাই বা নির্মল সেন হতে পারে। নির্মল সেন, এরা তো 21 পদক তারা প্রত্যাখ্যান করছে। ভারতে দেখছি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মন্ত্রিত্ব ছেড়ে দিছে। হাইলি একটা দেশ যত অ্যাক্সিডেন্ট হয় তার আরো পাওয়ার বাড়ে, এই একটা দেশে আমি এটা দেখছি। তো ওই দিক দিয়ে তাহলে বলবো যে ভাই, আপনি যে লোকের কথা বলছেন আশিকুর রহমান, হ্যাঁ, আমি সম্মানের সাথে বলবো একটা অস্থায়ী একটা ক্যাকটেকের গভর্নমেন্টের পিরিয়ডে কে টাকাটা ইনভেস্ট করবে ভাই? এটা টাকা ইনভেস্টের ব্যাপার। যে হোক একটা অস্থায়ী গভর্নমেন্টের কাছে কেউ টাকা, স্টেবল একটা গভর্নমেন্ট আসো, আশিক ভাই আসছে, আমি সম্মানের সাথে বলবো তখন আসুক। এখন এসে এই যে এই শোডাউন, এই নির্বাচনকে বিলম্বিত করা, একটা জাতীয় সরকারের মাধ্যমে নির্বাচন হোক, আমরা জাতীয় পার্টি নির্বাচনে যেতে চাই, নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জনগণের নতুন বাংলাদেশ